আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ব্যক্তিগত এবং অফিসিয়াল কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফাইল আমরা সংরক্ষণ করে থাকি এবং কাজের প্রয়োজনে বিভিন্ন জনকে পাঠাতে হয় মেইল করে বা পার্সোনালি যে কোনো ভাবে আমরা এগুলো তাদেরকে সেন্ড করে থাকি। কিন্তু এই ফাইলগুলোতে কিছু ইনফরমেশন থাকে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা চাই যে একটু সিকিউর ভাবে রাখার জন্য। এখানে একটি অর্ডার শিট দেখতে পাচ্ছেন। একটি অর্ডার শিটে একটি কোম্পানির গুরুত্বপূর্ণ অনেক তথ্যই থাকে। তার ভিতরে প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি কত হবে এবং প্রাইস কত হবে, ভ্যাট কত পার্সেন্ট হবে, ডিসকাউন্ট কত হবে, এগুলো বিভিন্ন ইনফরমেশন থাকে। কিন্তু আমি চাচ্ছি যে ফুল এক্সেল শিটটা, এখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন লক থাকবে। ধরুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সবকিছু আমার লক থাকবে, লেখা থাকবে, কিন্তু জিনিসটা লক থাকবে। সে এটা ক্লিক করে এডিট করতে পারবে না, এরকম চাচ্ছি। সে শুধুমাত্র এডিট করতে পারবে আইটেম ডিসক্রিপশনে এই কয়েকটি সেল এডিট করতে পারবে অথবা লিখতে পারবে। আর শুধুমাত্র লিখতে পারবে কোথায়? কোয়ান্টিটি, এই কলামটা লিখতে পারবে। সে যদি এটা সিলেক্ট করে এখানে 1200 কাছে 1500 দেয়, তাহলে কিন্তু অটোমেটিক প্রাইস পরিবর্তন হয়ে যাবে। দিস ইজ এ সাব টোটাল, ভ্যাট 15%, ডিসকাউন্ট 5%, এইগুলো সেজন্য ক্লিক করলে ওপেন না করতে পারে। আমি এরকম কিছু একটা করতে যাচ্ছি। এটা করার জন্য আমাকে নির্ধারিত সেলগুলো লক করে দিতে হবে। আমি আপনাদেরকে সাধারণ একটি বিষয় বলে রাখি। এক্সেল শিট আমরা যখন নতুন কোনো ফাইল ওপেন করি, ধরুন এখানে নতুন একটি শিট নিলাম, আমার সামনে যে এক্সেল শিটটা আসলে, এই এক্সেল শিটের যতগুলো সেল আছে, এখানে কিন্তু শত শত হাজার হাজার সেল আছে, এই সবগুলো সেলই কিন্তু লক করা অবস্থায় থাকে। আমরা সেটা বুঝতে পারি না কিভাবে লক করা অবস্থায় থাকে। আপনি ডান পাশে থেকে উপরে এখানে যদি ক্লিক করেন, তাহলে সবগুলো সেল সিলেক্ট হবে। এখান থেকে যদি আপনি Ctrl+1 প্রেস করেন, তাহলে এখানে যে ফরম্যাট সেলের একটি পপআপ মেনু আসবে। এখান থেকে দেখবেন প্রোটেকশনে যাবেন, প্রোটেকশনে গেলেই দেখতে পাবেন সবগুলো সেল লক অবস্থায় আছে। আমি সেটা কেটে দিয়ে আমাদের পূর্বের শিটে যাব। তাহলে আমরা এই এক্সেল শিটটা যখন তৈরি করছি, এখানে সবগুলো সেলই কিন্তু লক অবস্থায় আছে। এখন শুধু আমি আনলক করব কোনগুলো? শুধুমাত্র আইটেম ডিসক্রিপশন এবং কোয়ান্টিটি, এই কলামগুলো অথবা এই সেলগুলো। আমি তাহলে প্রথমে আইটেম ডিসক্রিপশনের সবগুলো সেল সিলেক্ট করব, এরপরে Ctrl+1 বাটন ক্লিক করব, এরপর যে পপআপ মেনু আসবে এখান থেকে আমি লক থেকে ক্লিক করে আনলক করে ওকে দিয়ে দেব। এরপর আবার কোয়ান্টিটি ঘরে সিলেক্ট করে Ctrl+1 ক্লিক করব, লক থেকে আনলক করে ওকে দিয়ে দেব। এখনই কিন্তু লক বা আনলক কিন্তু হয়নি। দেখুন এখনো কিন্তু আমি এটা সিলেক্ট করতে পারতেছি, অন্যগুলো সিলেক্ট করে লিখতে পারবো বা সবকিছু করতে পারবো। আমরা তো শুধুমাত্র এখন সেলগুলোর বর্তমান অবস্থা পরিবর্তন করলাম। এরপরে লক করার জন্য যে কাজটি করতে হবে, এই কাজটি আপনি দুইভাবে করতে পারবেন। একটি অপশন হলো, আপনি যে শীটে এই কাজগুলো করতে যাচ্ছেন সেই শীটের উপরে মাউস পয়েন্ট রেখে ডান বাটন ক্লিক, এরপর প্রোটেক্ট শীটে ক্লিক করবেন। এরপরে যে টপ আপ মেনু আসবে, এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড দিবেন। এখানে খেয়াল রাখবেন দুইটি অপশনে কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে, সিলেক্ট লক সেল, সিলেক্ট আনলক সেল। যে অপশনগুলো আছে এরকমই রাখবেন, নিচের গুলো আপনি দেখে নিতে পারেন। এরপর পাসওয়ার্ড দেবো, আমি একটি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর ওকে দেবো। এরপর পাসওয়ার্ডটি আমি আবার দেবো, এরপর ওকে দেবো। এখন দেখতে পাবেন কি হবে। আমি শুধুমাত্র যে সেলগুলো আনলক রেখেছিলাম শুধু সেই মাত্রই ওপেন করতে পারবো বা এডিট করতে পারবো। যেগুলো আমি লক অবস্থায় রেখেছি, যেরকম এটা আমি লক অবস্থায় রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এর ক্লিক করলে কিন্তু আমি ওপেন করতে পারছি না। আমি আপনাদেরকে ভিন্ন আরেকটি পদ্ধতি দেখাতে যাচ্ছিলাম। আমি এটা আবার আনলক করে নেব পাসওয়ার্ড দিয়ে। আনপ্রোটেক্ট করে নেওয়ার পরে আপনি যদি এই শীটটা প্রোটেক্ট করতে চান আবার, সেক্ষেত্রে আপনি অন্যভাবে করতে পারবেন। মেনুবার থেকে আপনি যাবেন রিভিউ থেকে যাবেন প্রোটেক্ট ওয়ার্কবুক, এরপরে সেই পাসওয়ার্ড অপশনটা আসবে, এখানে পাসওয়ার্ডটা দেবেন আপনি। এরপর আবার পাসওয়ার্ডটা দেবেন, পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিবেন। ব্যাস আগের মতোই আপনার শীটটা প্রোটেক্ট হয়ে গেল। এখন যদি আপনি কাউকে এই এক্সেল ফাইলটা যদি পাঠাতে চান বা পাঠান, সে যদি ওপেন করে, তাহলে শুধুমাত্র এই নির্ধারিত সেলগুলোই সে ওপেন করে লিখতে পারবে বা এডিট করতে পারবে, আর বাইরে কোনো সেল সে এডিট করতে